আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। এ পর্বে আমি আলোচনা করব মাইক্রো সোল্ডারিং এর জন্য আমাদের যে বেসিক টুলগুলো প্রয়োজন হয় সেই টুলগুলো নিয়ে। এই টুলগুলো যেহেতু আপনারা নতুন, সেহেতু আপনাদের আমি বেসিক কিছু টুলস দেখাবো, যে টুলসগুলো দিয়ে আমরা সাধারণ যে মাইক্রো সোল্ডারিং রয়েছে আমরা এই বেসিক এই বিগিনার কোর্সে আমরা যে কাজগুলো সম্পন্ন করব, এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের যে ধরনের টুলের প্রয়োজন আমি সেইগুলোই আপনাদের দেখাবো। আর তাছাড়া আপনারা যখন মাদারবোর্ড বা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবেন তখনও আপনাদের এইগুলো প্রয়োজন হবে। তো যেহেতু আমরা শুরু থেকে শেখা শুরু করেছি, সেহেতু আমি আপনাদের শুরুতেই আমাদের যে ধরনের কিছু টুলস লাগে সেই টুলসগুলো নিয়েই আমি এখন আলোচনা করব এবং আমি আপনাদের প্রত্যেকটি টুল সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেব। এবং এই টুলগুলো পরিচিত হওয়ার পরে এই টুলগুলোর যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো আমরা দেখব তখনই যখন আমরা রিয়েল লাইফে কাজ করব। তো যখন আমরা রিয়েল লাইফে কাজ করব তখন আমরা দেখব কিভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করতে পারি। আমাদের মাইক্রো সোল্ডারিং বেসিক টুলসের মধ্যে প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হট এয়ার গান। তো আপনারা অলরেডি হট এয়ার গানের ব্যবহার দেখেছেন। আমাদের এই কোর্সের যে প্রথমেই যে টুলস পরিচিতি ক্লাস রয়েছে তার মধ্যেই হট এয়ার গানের যে পরিচয় সেটি রয়ে গেছে এবং আমরা হট এয়ার গান অলরেডি ব্যবহার করেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো হট এয়ার গানটা যতটুকু আপনারা ব্যবহার করেছেন এটা হলেই হবে। আপনারা জাস্ট হিটটা ম্যানেজমেন্টটা শিখতে হবে, যেটা আমি বিভিন্ন সময় যখন আমরা কোনো কাজ করব তখন আমি আপনাদের বলবো যে কখন কতটুক হিট প্রয়োজন। তারপরে আমাদের যেটা দরকার হবে সোল্ডারিং স্টেশন। আমরা দেখব যে সোল্ডারিং স্টেশন কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আমরা বিভিন্ন কাজের মধ্যে দেখব যে সোল্ডারিং স্টেশন কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা যেহেতু সবাই নতুন, আপনারা কেবল শিখছেন, তো আপনাদের অবশ্যই সবারই সোল্ডারিং স্টেশন প্রয়োজন হবে। তবে যখন আপনারা সোল্ডারিং স্টেশন কিনবেন তখন আপনাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। বাজারে যে সোল্ডারিং স্টেশনগুলো পাওয়া যায় অ্যাকচুয়ালি আপনি চাইলেই সেটা কিনে ফেলবেন, সেটা কিন্তু হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে 20 ইউরো বা 10 ইউরোতেও আপনি সোল্ডারিং স্টেশন কিনতে পারেন। সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে আমরা একটু প্রফেশনাল মানের সোল্ডারিং স্টেশন কিনবো। কারণ হচ্ছে যদি সোল্ডারিং স্টেশন প্রফেশনাল মানের হয় তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। যেমন হিটের ব্যাপারটা থাকে, হিটটা কন্ট্রোল করা যায়। তারপরে তার সাথে আমাদের কিছু বিষয় থাকে, যেমন ধরুন আমি আপনাদের একটি সোল্ডারিং স্টেশনের যে আমাদের তাতালটা থাকে, এটাকে আমরা নর্মালি তাতাল বলে থাকি তো সাধারণত। তো এই সোল্ডারিং স্টেশনের যে মাথাটা থাকে, তো এই মাথাটা কিন্তু আপনি যদি বাজার থেকে নর্মালগুলো কিনেন তাহলে কিন্তু এই মাথাটা আপনি প্রপারলি পাবেন না আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন। তো আপনি দেখুন এটা কত থিক এবং কত ফিনিশিং। তো এই ধরনের একটু দেখে কিনতে হবে। এবং সাথে আমাদের আরও কিছু অপশন লাগবে, যেমন ধরুন এটা দেখুন একদম এটি চুক্ষা এবং সূক্ষ্ম কাজ করার জন্য। সূক্ষ্ম কাজ করার জন্য আমাদের এই ধরনের তাতালের যে মাথাটা থাকে এটাও প্রয়োজন হবে এবং আমাদের এই ধরনের দেখুন কার্ভ যেটা ব্যাকা, এই ব্যাকাটাও প্রয়োজন হতে পারে। তো এইটা জাস্ট আপনি একটু দেখে কিনলেই হবে। অনেক প্রফেশনাল কিনতে হবে বিষয়টা এরকম না, তবে যে সোল্ডারিং মাথা যে বিষয়টা রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা একটু কেনার সময় একটু দেখে কিনবো। আর এই সোল্ডারিং স্টেশনের যে ব্যবহার এটা আমরা দেখব যখন আমরা কোনো কাজ করব, তখন আমরা খুব সুন্দরভাবে দেখব। তারপর দরকার হবে আমাদের একটি মাল্টিমিটার। প্রথম সময় কাজের শুরুতে আমাদের মাল্টিমিটারটা প্রয়োজন না হলেও পরবর্তীতে আমাদের এটা প্রয়োজন হবে যখন আমরা মাদারবোর্ডের কাজ করব। কারণ এখান থেকে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট আমাদের মেজারমেন্ট করতে হবে, যেমন কোনো ডায়োড বা কোনো বিপ মোড, তারপরে ভোল্টেজ মাপার ক্ষেত্রে। তো এই ধরনের বিভিন্ন কাজ রয়েছে। যেহেতু আপনারা নতুন, সেহেতু জাস্ট আপনাদের জানানোর জন্যই আমি এই মাল্টিমিটারটা দেখাচ্ছি। তো এই মাল্টিমিটারে কিছু অপশন আমাদের সবসময় প্রয়োজন হবে, যেমন বাজওয়ার্ড মোড, ভোল্টেজ মোড, তারপরে বিপ মোড। এগুলো আমাদের কিছুটা জানতে হবে পরবর্তীতে, এখন আমাদের না জানলেও হবে। আমরা জাস্ট আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আমি এখানে মাল্টিমিটারটা শো অফ করতেছি, কারণ এটা সাধারণত মাইক্রো সোল্ডারিং বেসিকের প্রয়োজন লাগে। আর এটা যখন ব্যবহার হবে আমি আপনাদের দেখাবো যে এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো আমাদের একটি মাল্টিমিটারও প্রয়োজন হবে।
তারপর লাগবে আমাদের একটি হোল্ডারও লাগবে। হোল্ডার বলতে বোঝাচ্ছি যে আমাদের কোনো কম্পোনেন্ট যখন আমাদের ধরতে হয়, আমরা কিন্তু হাতে ধরে কাজ করতে পারবো না। এটা আমাদের সাধারণত আমাদের যে এই যে হোল্ডার রয়েছে, এই যে ক্লিপগুলা, এই ক্লিপগুলাতে আমরা লাগিয়ে আমরা কাজ করতে পারবো। তো এই জন্য আমাদের একটি হোল্ডারের প্রয়োজন হবে। যে বাজার থেকে আপনি যে কোনো হোল্ডারই কিনতে পারেন, যে কোনো হোল্ডারই যে সার্ভিস রয়েছে তার মধ্যে আমাদের যে বেসিক কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা করতে পারবো। তবে প্রফেশনাল মানের কেনা সবথেকে ভালো, কারণ আমরা হয়তো এখন বিগিনার, পরবর্তীতে হয়তো আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব। তো এর জন্য আপনি যে কোনো টুল কেনার ক্ষেত্রে যদি কিছু টাকা বেশিও লাগে, আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা সবাই প্রফেশনাল মানের টুলস কিনবেন। কারণ আমরা যারা রিপেয়ার, তো আমাদের অবশ্যই সবাই প্রফেশনাল টুলস ব্যবহার করা শিখতে হবে। প্রফেশনাল টুলস যদি আমরা ব্যবহার না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক কাজই আমরা পিছিয়ে যাব। আর প্রফেশনাল মানের টুলস ব্যবহার করলে আমরা কাজ সবসময় ফাস্টলি করতে পারবো। তো এটা হচ্ছে হোল্ডার। এবং আমাদের দরকার হবে রোজন। আমরা এটাকে সাধারণত রোজন বলি। তো এটা নর্মালি সোল্ডারিং ফ্লাক্স পেস্ট। তো এই পেস্টটা আমাদের দরকার হবে। তো বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায়। তো এখন সাধারণত এই ধরনের পেস্ট সবাই ব্যবহার করে। এই পেস্টগুলা খুবই ভালো, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্প করে। এই রোজনের কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছু সোল্ডারিং করব অথবা ডিসোল্ডারিং করব, তো তখন আমাদের এই রোজনটা খুবই প্রয়োজন হয়। কারণ এটা দিয়ে আমরা যখন হিট দেই তখন হিটটা অনেক প্রখর হয়, যা অনেক দ্রুত আমাদের যে সোল্ডারিং পেস্টটা আছে সেটাকে গলিয়ে ফেলে। তো এজন্য আমরা কোনো মাদারবোর্ড থেকে আমরা কোনো কম্পোনেন্ট যখন উঠাতে যাই ওটা খুব সহজে এবং দ্রুত উঠে যায়। এটার জন্য আর একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন সোল্ডারিং বা ডিসোল্ডারিং করি তখন এটা পুরো বোর্ডটিকে যে সোল্ডারিং পেস্ট রয়েছে সেই পেস্ট না লাগতে সাহায্য করে। এটা শুধুমাত্র সেখানেই লাগে যেখানে আমাদের প্রয়োজন বা যেখানে ও নির্দিষ্ট ফ্লেক্স রয়েছে বা কানেক্টর রয়েছে, ঠিক সেখানেই এটা হিট করে এবং সেখানেই সোল্ডারিং পেস্টটা লেগে থাকে। তো এই জন্য আমাদের এই রোজনটা প্রয়োজন হবে। তবে এটার ব্যবহার আমরা দেখব তখন যখন আমরা কাজ করব তখন। শুধু আপনাদের পরিচয় করাই দেওয়ার জন্যই আমি এটা আপনাদের দেখাচ্ছি যে আমাদের রোজন প্রয়োজন হবে। এরপরে রয়েছে সোল্ডারিং পেস্ট। আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা সোল্ডারিং পেস্ট। আমি আপনাদের একটু খুলে দেখাই। তো দেখুন এটা হচ্ছে সোল্ডারিং পেস্ট। এই সোল্ডারিং পেস্টটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। যখন আমরা সোল্ডারিং করব, সোল্ডারিং করার সময় আমাদের এই পেস্টটা প্রয়োজন হবে এবং তাছাড়া আমাদের রিবোল করার জন্যও আমাদের এই সোল্ডারিং পেস্টটা প্রয়োজন হবে। কারণ হচ্ছে আমরা যখন রিবোল করব তখন আমরা এই সোল্ডারিং পেস্টটা দিয়েই রিবোল করব। তো এই জন্য আমাদের এই সোল্ডারিং পেস্টটা দরকার হবে। তবে সোল্ডারিং পেস্ট কেনার ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কত টেম্পারেচারে সোল্ডারিং পেস্টগুলো কিনছি। তো দেখুন আমার এখানে সোল্ডারিং পেস্টের যে টেম্পারেচার রয়েছে এটা রয়েছে 138 ডিগ্রি সেলসিয়াস। তো এটা হচ্ছে লো টেম্পারেচার। তো নর্মালি বাজারে দুই ধরনের পাওয়া যায়, একটি হচ্ছে 138 ডিগ্রি আর একটি হচ্ছে 183 ডিগ্রি। আমরা নর্মালি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে 183 ডিগ্রি সেলসিয়াস। এটা যদিও আমার 138, এটা হচ্ছে আমরা যখন আইসি বা কোনো সেন্সিটিভ যে পার্টসগুলো রয়েছে সেগুলো রিভলভ করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, যেখানে আমরা অল্প হিট দিয়ে আমরা কাজ সারতে চাই সেটার জন্য। এখানে যে কম টেম্পারেচারটা দেখানো হয়েছে কারণ হচ্ছে আমরা মাদারবোর্ড থেকে যখন কোনো আইসি তুলি তো যাতে আমাদের অল্প টেম্পারেচারেই এই মাদারবোর্ড থেকে আইসিটা তোলা যায় বা লাগানো যায়, যাতে আশেপাশের কম্পোনেন্টের কোনো ক্ষতি না হয় এই জন্য। তো এই জন্য লো টেম্পারেচার সাধারণত আমি ব্যবহার করে থাকি। আমাদের প্রয়োজন হবে সোল্ডারিং ওয়্যার। আপনারা হয়তো সবাই চিনেন এই সোল্ডারিং ওয়্যারটা। তো এই সোল্ডারিং ওয়্যারটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা কোনো সোল্ডারিং বা ডিসোল্ডারিং করব বা কোনো কিছু কানেকশন করব, তখন আমাদের এইটা দরকার হবে। এটা আমাদের অনেক হেল্প করবে যখন আমরা সোল্ডারিং বা ডিসোল্ডারিং করব বা কোনো কিছু কানেকশন করব। তো এটা দিয়ে এটা আমরা কিভাবে ব্যবহার করব এটা আমরা যখন কাজ করব তখন দেখাবো। তো এই দুটোর মধ্যে সোল্ডারিং পেস্ট এবং সোল্ডারিং ওয়্যারের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। সোল্ডারিং ওয়্যারটা হচ্ছে এটা জাস্ট ওয়্যার আর এটা হচ্ছে পেস্ট, এই একই জিনিস, এটা পেস্ট। তো এটাই আর কি। তো এইটার যে কাজ এইটার একই কাজ, তবে এটা লিকুইড আর এটা হচ্ছে ওয়্যার। তারপর আমাদের প্রয়োজন হবে একটি
ডিসোল্ডারিং উইক। এটাকে বলা হয় ডিসোল্ডারিং উইক। এটা হচ্ছে আমরা যখন সোল্ডারিং পেস্ট বা কোনো কিছু রিমুভ করতে চাবো মাদারবোর্ড বা কানেক্টর বা যে কোনো স্থান থেকে, তখন আমাদের এটার প্রয়োজন হবে। তো দেখুন এটা একটু হোয়াইট টাইপের, এটা ছোট বড় হোয়াইট পাওয়া যায়। আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে মিডিয়াম হোয়াইট। তো এই জন্য আপনারা যখন কিনবেন আপনাদের যেরকম প্রয়োজন হবে আপনারা সেইভাবে কিনবেন। এটার একটা জিনিস আছে যেটা আপনাদের একটু বুঝতে হবে, যদিও আমরা যখন কাজ করব তখন আমরা অলরেডি শিখে নেব এটা কীভাবে ব্যবহার করতে হয়। তো এটা দেখুন আমার এখানে দুইটা কালার রয়েছে। এই যে এখানে দেখুন, এখানে সিলভার কালার হয়ে গেছে অলরেডি, আর এখানে গোল্ডেন কালার। তো যদি যে সাইডগুলো গোল্ডেন কালার, সাধারণত এই গোল্ডেন কালারগুলোই প্রপারলি কাজ করে, কারণ এটা দিয়ে যখন আমরা সোল্ডারিং পেস্টগুলো উঠাতে যাবো খুব সুন্দরভাবে উঠবে। কিন্তু এখান দিয়ে যে আপনি যে অংশটা দেখতে পাচ্ছেন সিলভার, এখানে কিন্তু ভালো করে উঠবে না। কারণ হচ্ছে এই তারগুলোর উপরে একটা পাত রয়েছে, যে পাতটি আমাদের যে সোল্ডারিং পেস্টগুলো রয়েছে সেই পেস্টগুলো উঠাতে সাহায্য করে। তো যখন আমাদের এই পাতটা উঠে যাবে তখন এই সিলভার কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা কাজ করবে না। তো যখন আমরা এটা ব্যবহার করব, এরকম যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা এরকম কেটে ফেলবো। তো দেখুন কাটার পরে এখন আমরা এটা ব্যবহার করতে পারবো খুব সুন্দরভাবে। তো আমরা যখন প্রফেশনাল কাজ করব তো আমরা কখনোই এই ধরনের নষ্ট উইংস দিয়ে উঠানোর চেষ্টা করব না। যদি আমরা এটা দিয়ে বেশি ঘষা দিয়ে উঠাতে যাই তাহলে আমাদের মাদারবোর্ডের যে লেয়ার রয়েছে সেই লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আমরা সবসময় নতুন ব্যবহার করব। যখন একবার ব্যবহার করব সেই অংশটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করব না, যাতে আমাদের মাদারবোর্ডের কোনো ক্ষতি না হয় বা আমাদের যে পিসিবি বোর্ড রয়েছে সেটার কোনো ক্ষতি না হয়। তো এটা হচ্ছে লোকে ডিসোল্ডারিং উইক। তো এটার যে ব্যবহার, এটার প্রপার ব্যবহার আমরা তখনই শিখব যখন আমরা অ্যাকচুয়ালি কাজ করব বা আমরা কাজ শিখব। এখন যেটি রয়েছে সেটি হচ্ছে জাম্পার ওয়্যার। তো এটা হচ্ছে জাম্পার ওয়্যার, আপনারা এটা হয়তো সবাই চিনেন। এটা হচ্ছে আমাদের যে কোনো কিছুকে কানেক্ট করার জন্য, যেটাকে আমরা জাম্পারিং বলে থাকি। তো যখন আমরা কানেকশন করব এক লাইন থেকে আরেক লাইন, তখন আমরা এই ধরনের ওয়্যার ব্যবহার করতে পারি। আর এই ওয়্যারগুলোর ভিতরে বিভিন্ন পার্থক্য রয়েছে, যেমন চিকুন, মোটা। তো যেখানে যেরকম প্রয়োজন হয়, যেমন আমরা মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে আমরা চিকুনটা ব্যবহার করব সব সময়ের জন্য, কারণ চিকুনটা অনেক ঠিক হয়ে থাকে এবং এটা কানেকশনও ভালো করে, কারণ হচ্ছে এটা কোনো জায়গা দখল করে না। তো মাদারবোর্ডের উপরে সাধারণত চিকুন যে তারগুলো আছে এটা গেলে মাদারবোর্ডে কোনো সমস্যা হয় না। তা এটা ছিল আমাদের জাম্পারিং ওয়্যার। আমাদের একটি টুইজারও লাগবে, যে টুইজারটা হবে খুবই থিক। দেখুন এই টুইজারটা খুবই পাতলা, প্রফেশনাল মানের একটি টুইজার। এই টুইজারগুলো সাধারণত আমরা ব্যবহার করবো এই কারণেই খুবই পাতলা, কারণ আমাদের যদি কোনো কম্পোনেন্ট বা কোনো কিছু যদি মাদারবোর্ড থেকে উঠাতে হয়, এটা দিয়ে আমরা খুবই সূক্ষ্মভাবে উঠাতে পারবো এবং লাগাতে পারবো। যদি আমাদের টুইজারটা যদি মোটা হয় বা ওয়াইড হয়, তখন দেখা যাবে কি যে আমাদের যে পাশের যে কম্পোনেন্টগুলো থাকে, আমরা সেই কম্পোনেন্ট উঠাতে গেলে আশেপাশের যে কম্পোনেন্টগুলো সেগুলো নড়া লাগতে পারে বা উঠে যেতে পারে। তো এই জন্য আমাদের খুবই ঠিক একটি টুইজার প্রয়োজন হবে। সর্বশেষ আমি যেটি দেখাবো সেটা হচ্ছে আমাদের একটি হাই হিট প্রোটেক্টিভ টেপ প্রয়োজন হবে। তো হাই হিট প্রোটেক্টর টেপ অনেক টাইপের রয়েছে আমাদের বাজারে, তার মধ্যে আমি এটা ব্যবহার করি। এটা খুবই হেল্পফুল, কারণ এটার প্রয়োজন হয় তখনই যখন আমরা মাদারবোর্ড থেকে কোনো কিছু তুলব, যখন আমরা একটা নির্দিষ্ট কম্পোনেন্ট তুলব তার আশেপাশে যাতে হিটে কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা এই ধরনের টেপ ব্যবহার করব। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই টেপগুলো খুবই পুরো এবং মোটা এবং এগুলো খুবই হিট প্রোটেক্ট করে থাকে। তো আমরা এই ধরনের যে টেপগুলো সেগুলো আমাদের প্রয়োজন হতে পারে যখন আমরা মাদারবোর্ড থেকে কোনো কম্পোনেন্ট তুলব। এই টেপটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদের যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের বেসিক টুলস মাইক্রো সোল্ডারিংয়ের জন্য। এছাড়াও অনেক টুলস হয়তো আমাদের ভবিষ্যতে দেখতে হবে, আর যখন আমরা ভবিষ্যতে কোনো টুল দেখব সেক্ষেত্রে তার আগেই আমরা পরিচিত হয়ে নেব এবং সেই টুলগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব সেই সময় আমরা দেখতে পারবো। তো যে টুলগুলো আমি দেখালাম এই টুলগুলো হচ্ছে একদমই বেসিক সময়ের টুল। তো আপনারা যারা কাজ শিখছেন আপনাদের হয়তো এই বেসিক টুলগুলোর প্রয়োজন হতে পারে, তো এই জন্য আপনাদের আমি পরিচয় করিয়ে দিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ দেখব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।